তো আশা করি তোরা সবাই পড়ছিস ঠিকঠাক। তো আজকে যেটা আমরা পড়বো সেটা রিয়েল অ্যানালিসিস সিরিজের পার্টটা আমাদের আজকের শেষ করব সিরিজটা। ওকে, সিরিজটা আজকে আমরা শেষ করে দেবো। আগের দিন আমরা যতদূর করেছি তারপর থেকে আমি বলেছিলাম একটা না দুটো লেকচারে আমরা সিরিজ শেষ হবে। তো পাওয়ার সিরিজ থেকে যেটুকু কোশ্চেন আসে সেটাও আমি আজকের পড়িয়ে দেবো। পাওয়ার সিরিজ থেকে প্রত্যেক বছর 2 মার্কসের কোশ্চেন আসে, রেডিয়াস অফ কনভার্জেন্ট বের করা বা ইন্টারভাল অফ কনভার্জেন্ট বের করা। পার্ট এরও কোশ্চেন আসতে পারে, পার্ট বিতে কোশ্চেন আসতে পারে, পার্ট সিতেও আসে। তো রেডিয়াস অফ কনভার্জেন্ট বের করা কোশ্চেন। তো যারা পড়ছিস পড়, তবে ভালো করে পড়। তার কারণ 2025 সালের কোশ্চেনটা ইজি হয়েছে, এবারে 2026 সালের কোশ্চেনটা অতটা ইজি নাও হতে পারে, মার্কসটা অনেকটা হাই গেছে। তো সিরিয়াসলি পড়। 25 সালের মতো পেপার হবে না, 25 সালের পেপারটা 23 সালের পেপারের মতো হয়েছিল। তোদের পেপার এক্সপেক্ট করে এমন পর যে 2024 সালের যে পেপারটা হয়েছিল তেমনই আসতে পারে, সেই টাইপের কঠিন প্রশ্ন কিন্তু আসতে পারে। ওকে, এটা কিন্তু মনে রাখিস যে ইজি পেপার এসছে 2025 সালে, ওই রকম ইজি পেপার আসবে, ওই রকম অঙ্ক করা যাবে, ওই রকম পেপার নাও আসতে পারে, না আসার সম্ভাবনাটা বেশি। ওকে, না আসার সম্ভাবনাটা বেশি, সেজন্য বলছি সিরিয়াসলি পড় যারা পড়ছিস, ক্লাস করছিস। ওকে, চলো। আগের দিন আমরা রুট টেস্ট আর রেশিও টেস্টের এক্সাম্পল করিনি, তো আজকে কয়েকটা এক্সাম্পল আমি দেখিয়ে নেব, তারপরে আগে বাড়বো। কোচি কন্ডেনসেশন টেস্ট আগের দিন বলা হয়নি না? চলো, সাপোজ এক্সাম্পল, শুরুতেই প্রবলেম। ইনভেস্টিগেট the behavior that is behavior means convergent or divergent. এক মিনিট, convergent or divergent of summation of n if n equal to এক নম্বর n equal to root under n plus 1 minus root n, 2 নম্বর n equal to root n plus 1 minus root under n divided by n, কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট সেটা চেক করতে হবে, আর কিছু না। যেটা কনভার্জেন্ট হচ্ছে না ডাইভার্জেন্ট হচ্ছে সেটা জাস্ট চেক করা। ওকে, কনভার্জেন্ট হচ্ছে না ডাইভার্জেন্ট হচ্ছে সেটাকে চেক করব। 3 নম্বরে আমি অঙ্ক দিলাম, 3 নম্বর যেটা n ইকুয়াল টু n কি পাওয়ার 1 upon n minus 1। ওকে, দিস টাইপস অফ ইকুয়েশন। তো এমন তিনটি ইকুয়েশন দেওয়া রয়েছে n সামেশন অফ n, তো আমাকে চেক করতে হবে যে n কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে, n কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে। জাস্ট আমি 1 নম্বর অঙ্কটা দেখ বলছি, সলিউশনটা দেখ। 1 নম্বর যে প্রবলেমটা আছে আমি তার মানে এমন লিখতে পারি সামেশন অফ রুট আন্ডার n প্লাস 1 মাইনাস রুট আন্ডার n, এটা আমরা লিখতে পারি সামেশনের মধ্যে, তো অফ n। তো এখান থেকে আমরা এটাও লিখতে পারি, যেটা যদি আমি করণীয় নিরসক করি তাহলে কি পাবো, n প্লাস 1 মাইনাস n ডিভাইডেড বাই রুট আন্ডার n প্লাস 1 প্লাস রুট n।
সো এখান থেকে আমরা কি পাবো, সামেশন 1 আপন রুট আন্ডার n প্লাস 1 প্লাস রুট আন্ডার n। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান। সো দেন আমরা কি করছি, এখান থেকে কি পাবো, দিস ইজ অ্যাকচুয়ালি আমরা কি টেস্ট লাগাবো, কম্পারিজন টেস্ট। কম্পারিজন সেজন্য আমি বলেছিলাম যে মানে যেগুলো আমরা লিখেছিলাম সেগুলোকে লিখে এনে ভালো করে। এটা যেমন এটা কি হবে, লেস দেন ভালো করবো যে এই জায়গাটায়, মানে এটাকে আমরা লিখতে পারি লেস দেন বলাটা, হ্যাঁ লেস দেন বললে ঠিকই হচ্ছে। লেস দেন আমি লিখতে পারি সামেশন 1 আপন 2 রুট n লেস ইকুয়ালস টু। সো বাই পি টেস্ট এখানে আমরা কি টেস্ট লাগাবো, এটা হচ্ছে কম্পারিজন টেস্ট। এখানে আমরা কি করছি না, কম্পারিজন লাগাচ্ছি, কম্পারিজন টেস্টে এখানে অ্যাপ্লাই করলাম। এই সিরিজটা ডাইভারজেন্ট হয় ডাইভারজেন্ট বাই পি টেস্ট। আগের দিন পড়িয়েছি, এখানে পির ভ্যালু কত না হাফ, সেজন্য ডাইভারজেন্ট। কেন, পির ভ্যালু গ্রেটার দেন 1 হতে হবে, পির ভ্যালু যদি গ্রেটার দেন 1 হয় তবে কনভার্জেন্ট, আদারওয়াইজ কিন্তু ডাইভারজেন্ট। এটা আমরা আগের দিন পড়েছি বা দেখেছি। তো এখানে দেখ, হ্যাঁ তার মানে এখানে আমরা যেটা কন্ডিশনটা পাচ্ছি, দেখ আমরা সেই একই কথা বলবো, এন সামেশন অফ এন লেস ইকুয়ালস টু সামেশন অফ বিএন। যদি বিএনটা ডাইভারজেন্ট হয় অবভিয়াসলি এনটা ডাইভারজেন্ট হয়ে যাবে। আমার কথাটা বুঝতে পারলাম? কম্পারিজন টেস্ট দিয়ে আমি এটা কনক্লুশনটা যেতে পারলাম। তার মানে কি, তার মানে সামেশন রুট আন্ডার n প্লাস 1 মাইনাস রুট আন্ডার n or n is divergent. আই থিঙ্ক বোঝা গেছে ব্যাপারটা কি করে ডাইভারজেন্ট। দেখ ওই যে সিরিজটা দেওয়া ছিল, ওই সিরিজটাতে আমি কম্পারিজন টেস্ট লাগালাম, পি টেস্ট লাগালাম। তাহলে এবার আশা করি তোরা বুঝলি যে আমি যে টেস্টগুলো লিখিয়েছি সেগুলো কেন জরুরি। এমন কিছু অঙ্ক থাকবে সেখানে অনেক রকম রুলস অ্যাপ্লাই হবে, তো সেগুলো তোদেরকে মাথায় রাখতে হবে। আমি তখনও বলেছি আর এখনও বলছি। ওকে, নেক্সট অঙ্কটা দেখ, 2 নম্বর অঙ্কটা কি, সামেশন রুট আন্ডার n প্লাস 1 মাইনাস রুট আন্ডার n ডিভাইডেড বাই n। এটাকে সিমিলারলি যদি আমি করণীয় করি তাহলে কি পাবো, তাহলে আমি এটাই পাবো না। দেখ সরি চলো, this is equal to n plus 1 minus n divided by n into root under n plus 1 plus root under n. I think it is clear to everyone. So next আমরা কি পাবো, এখান থেকে আমরা এটাই পাবো যে 1 upon n into root under n plus 1 plus root under n this. সো যদি আমরা এমনটা যদি পাই তাহলে এখান থেকে একটা জিনিস ভাব, দিস ইজ লেস ইকুয়ালস টু আমরা লিখতে পারি সামেশন n 1 আপন n ইন্টু 2 রুট n। ওকে, আগের মতো। তো অ্যাকচুয়ালি তাহলে কি এলো, 1 আপন 2 ইন্টু দি পাওয়ার 3/2 আসবে। দেখ কাজ কেন করে না রে। তো এখানে তাহলে কি পাবো, ইন্টু দি পাওয়ার হাফ প্লাস 1, তার মানে কি ইন্টু দি পাওয়ার 3/2। তাহলে কি পাবো, ইন্টু দি পাওয়ার 3/2। দিস সিরিজ কনভার্জেন্ট।
by p test. By p test, this series is convergent. Why this series is convergent? Because p is equals to 3 by 2, which is greater than 1. So by p test, this series is also convergent. যদি এই সিরিজটা কনভার্জেন্ট হয় তাহলে মেন যে সিরিজটা আমার দেওয়া রয়েছে সামেশন অফ রুট আন্ডার n প্লাস 1 মাইনাস রুট আন্ডার n divided by n is convergent. I think it is clear to everyone. This is convergent. Okay. আর 3 নম্বর যেটা আছে 3 নম্বরটা আমি তোদের জন্য ছেড়ে যাচ্ছি, 3 নম্বরটা তোরা পারবি। ওকে, আশা করি তোরা 3 নম্বরটা পারবি। আর একটা যেখান থেকে কোশ্চেন আসে প্রায় বছর, অ্যাবসলিউট কনভার্জেন্ট আর কন্ডিশনাল কনভার্জেন্ট। যারা বিএসসিতে ফোর্থ সেম থার্ড ইয়ারে তারা তো জানিস, আর যারা ফোর্থ সেমে উঠেছিস তারা আশা করি জানিস, থার্ড সেমিস্টারেও যারা উঠেছিস তারাও জানিস। অ্যাবসলিউট কনভার্জেন্ট কি? অ্যাবসলিউট কনভার্জেন্টটা কি? A series summation of n is said to be absolute convergent if summation mod of n is convergent. That means যদি এই that means বলতে চাচ্ছি এটাই, summation of n convergent and summation of mod of n convergent, এই দুটো যদি একসাথে হয় convergent, তখন সেটাকে অ্যাবসলিউট কনভার্জেন্ট বলবো। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। যদি এটা কনভার্জেন্ট হয়, এটা যদি না হয়, তাহলে কিন্তু তখন সেটাকে অ্যাবসলিউট কনভার্জেন্ট বলবো না। মনে রাখবে, আশা করি এই জিনিসটা বোঝা গেছে। এই জিনিসটা কিন্তু মনে রাখার জন্য, যদি n সামেশন অফ n কনভার্জেন্ট হয় অ্যান্ড সামেশন অফ মড অফ n কনভার্জেন্ট হয়, তাহলে কিন্তু সেই সিরিজটা অ্যাবসলিউট কনভার্জেন্ট আমরা বলবো। আর ওকে, আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। যদি এই কন্ডিশনটা হোল্ড না করে, সাপোজ আমি বলতে চাচ্ছি মড অফ n কনভার্ট, যেমন এক্সাম্পলের জন্য আমি এটাও নিলাম, সামেশন এক্সাম্পলের জন্য সামেশন -1 হোল টু দি পাওয়ার n আপন n স্কোয়ার। সো দিস সিরিজ ইজ কনভার্জেন্ট, এই সিরিজটা যেটা আছে সেই সিরিজটা কনভার্জেন্ট। তো এবারে দেখেন পির ভ্যালু 1 মানে 2, তো এর যদি অ্যাবসলিউট নিই আমরা, তাহলে কি হবে 1 আপন n স্কোয়ার বাই পি টেস্ট, এটা কনভার্জেন্ট। তাহলে অ্যাবসলিউট কনভার্জেন্ট, আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান। আরেকটা জিনিস দোজ, সামেশ এক্সাম্পল নাম্বার 2, -1 whole to the power n upon n, this series is not absolute convergent, not absolute convergent. Why not absolute convergent? Because if you get this 1 upon n, actually summation of mod of -1 whole to the power n divided by n, so this will be equal to this 1 upon n, and by p test is not
কনভার্জেন্ট। এখানে পির ভ্যালু কত 1, ওকে। এখানে পির ভ্যালু কত, এখানে পির ভ্যালু কত, পি ইকুয়াল টু 2, সেজন্য কনভার্জেন্ট গ্রেটার দ্যান 1। ওকে, আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কন্ডিশনাল কনভার্জেন্ট। পরীক্ষায় কিন্তু আসে, বারবার বলছি পরীক্ষায় এই দুটো মিলিয়ে অনেকবার এই টাইপের কোশ্চেন এসছে। সাপোজ একটা সিরিজ দিয়ে দিল, দিয়ে তোমাকে জিজ্ঞাসা করলো যে এটা কন্ডিশনাল কনভার্জেন্ট হবে কি অ্যাবসলিউট কনভার্জেন্ট হবে, বা এমন কিছু স্টেটমেন্ট তোমাকে দিয়ে দেবে, এভরি কন্ডিশনাল কনভার্জেন্ট ইজ অ্যাবসলিউট কনভার্জেন্ট, এভরি অ্যাবসলিউট কনভার্জেন্ট ইমপ্লাই করবে কন্ডিশনাল কনভার্জেন্ট, এই টাইপের কিন্তু স্টেটমেন্ট দিয়ে দেয়। ওকে, কন্ডিশনাল কনভার্জেন্ট। কন্ডিশনাল কনভার্জেন্টটা কি? কন্ডিশনাল কনভার্জেন্ট a series summation of n is said to be conditional convergent, said to be conditional convergent, okay, if mod of summation of n is not convergent, not convergent. I think it is clear. এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু বারবার বলছি এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব জরুরি। তো a series n is said to be conditional convergent if summation of n is not convergent. ওকে, যেমন এই জায়গাটা আমি দেখিয়েছিলাম, এই যে সিকোয়েন্সটা আছে নট অ্যাবসলিউট কনভার্জেন্ট বাট দিস ইজ অ্যাকচুয়ালি কন্ডিশনাল কনভার্জেন্টে ওই সিকোয়েন্সটা, ওই সিরিজটা চলে আসে। ওকে, এই টাইপের কিন্তু কোশ্চেন, বারবার বলছি এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে, কন্ডিশনাল কনভার্জেন্ট অ্যান্ড অ্যাবসলিউট কনভার্জেন্ট, দোজ আর মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ওকে, নেক্সট যেটা দেখ কন্ডিশনাল কনভার্জেন্ট আমি যেমন বলছি, আমরা লিবনিজ রুল পড়েছিলাম। দাঁড়া, কন্ডিশনাল কনভার্জেন্ট পড়ানো আগে, দাঁড়া দুটো রুল আগে একটু পড়তে হবে, সরি ফর মাই মিস্টেক। দাঁড়া এই জায়গাটা আসছি, আগে আমি যেটা লিখে নিই, কোচির কন্ডেনসেশন টেস্টটা মিস্টেক হয়ে গেছে, কোচি কন্ডেনসেশন টেস্ট, কোচি কন্ডেনসেশন টেস্ট। তো দেখ, কোচি কন্ডেনসেশন টেস্ট মিনস, তুই লিখে নি, let n be a monotonic decreasing sequence, decreasing sequence of non-negative real non-negative real numbers, then the series summation of n is convergent if summation of 2 की power n a of 2 की power n is convergent। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি কি করলাম, এনটাকে রিপ্লেস করলাম, এন এর জায়গায় যে রেনটাকে রিপ্লেস করলাম 2 টু দি পাওয়ার n দিয়ে। ওকে, এই টাইপের অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর এই থিওরিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোচ কন্ডিশন টেস্ট এই টাইপের কিন্তু কোশ্চেন পরীক্ষায় আসে। আর এই টাইপের যেটা আমি তোদের এক্ষুনি বললাম, এগুলো কখন অ্যাপ্লাই করবো বলতো,
কিছু কিছু কোশ্চেন এমন থাকবে না যেটা তুই ডিরেক্ট কনক্লুশনে পৌঁছাতে পারছিস না, আর ডিরেক্ট কোনো কম্পারিজন টেস্ট দিতে পারছিস না, মানে কোনো টেস্ট ফেল হয়ে যাচ্ছে, দেন তুই এই টেস্টটা অ্যাপ্লাই করবি। ওকে, কিছু কিছু জায়গায় ডিরেক্ট হচ্ছে না, বাট এই টেস্ট যেমন লগ টগ এই সমস্ত, যেমন কিছু কিছু ফাংশন থাকে না, এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর ফাংশন থাকে সিরিজের মধ্যে, সেই সিরিজের মধ্যে যদি লগ 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 মানে লগ 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 এমন যদি পরপর পরপর থাকে, তো সেই কেসে কিন্তু আমরা কনফিউজ হয়ে যাব। সেই কেসে কনফিউজ হয়ে যাওয়ার জন্য এই ভদ্রলোক এই জিনিসটা আবিষ্কার করেছে। এই ভদ্রলোকের জন্য এই মানে এই জিনিসটা আমরা করতে পারবো। তো এই সিরিজটা আমরা এইটাকে চেক করবো যে এই সিরিজটা কনভার্জেন্ট হচ্ছে কিনা ডাইভার্জেন্ট হচ্ছে। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। সো দেখ, একটা অঙ্ক করছি। সাপোজ এমন একটা অঙ্ক দিয়েছে যে সামেশন অফ এক্সাম্পলটা এমন n ইন্টু লগ অফ n হোল টু দি পাওয়ার p। এটা কনভার্জেন্ট হবে যদি p গ্রেটার দেন 1 হয়, p গ্রেটার দেন 1 হয়, কনভার্জেন্ট যদি p গ্রেটার দেন 1 হয়। এটা তুই কি করে প্রুভ করবি? দেখ, এখানে আমি যদি ওই কোচি কন্ডেনসেশন টেস্টটা যদি অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? সামেশন টু দি পাওয়ার n একটা আসবে, আর এর জায়গা টু দি পাওয়ার n ইন্টু লগ অফ টু কি পাওয়ার n হোল কি পাওয়ার p। কত ইজি হয়ে যায় দেখ, টু কি পাওয়ার n ভ্যানিস, তা আছে আমার কি n টু দি পাওয়ার p, আর এপারে লগ অফ টু হোল টু দি পাওয়ার p। অবভিয়াসলি আমরা বাই পি টেস্ট আমরা কি পড়েছি? p গ্রেটার দেন 1 হতে হবে। তো এখানে দেখ, p গ্রেটার দেন 1 হলে এই সিরিজটা কি কনভার্জেন্ট? এটা তো কনস্ট্যান্ট টার্ম, তাহলে p গ্রেটার দেন 1 হতে হবে। যদি p গ্রেটার দেন 1 হয় তাহলে এই সিরিজটা কনভার্জেন্ট। এটাই তো আমাদের চেয়েছিল। দেখ, এই টাইপের অঙ্ক তোকে দেবে, এই টাইপের অঙ্ক তোকে দেবে, সলিউশন তোকে করতে হবে। বুঝতে পারলি? এটা হচ্ছে কোচি কন্ডেনসেশন টেস্ট। সাপোজ আর একটা অঙ্ক দেখ, এমন দেখ যে সামেশন অফ দেখ 1/n লগ অফ n হোল টু দি পাওয়ার 2, এটা কি কনভার্জেন্ট? ইয়েস। দেখ সলিউশনটা দেখ, সামেশন টু টু দি পাওয়ার n 1/2 কি পাওয়ার n, ওই একই নিয়ম অ্যাপ্লাই করছি। দেখ, টু কি পাওয়ার n টু কি পাওয়ার n, এই জিনিসটা কিন্তু, এই ফর্মটা কিন্তু তোকে মনে রাখতে হবে। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। সো এখানে দেখ, এখানে আমি কি পাবো? লগ অফ টু কি পাওয়ার n, দ্যাট উইল বি 2, and this will be equal to 2 কি পাওয়ার n ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এখান থেকে কি পাবো? 1/n স্কোয়ার ইন্টু লগ অফ 2 হোল কি পাওয়ার স্কোয়ার। সো এখানে দেখ বাই পি টেস্ট এই এখানে 2 আছে, তো পির ভ্যালু ইকুয়াল টু 2, তো এটা কি হবে? এই সিরিজটা কি হবে? কনভার্জেন্ট হয়ে যাবে, আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। তাহলে কোচি কন্ডেনসেশন টেস্ট থেকে যেমন টাইপের অঙ্ক দেবে আশা করি তোরা পারবি, মানে এখানে অন্ত কঠিন জিনিস নেই। আর একটা জিনিস, মেন জিনিস হচ্ছে যেটা বলা উচিত ছিল আমার আগে, লিবনিজ টেস্ট যা কিছু পড়াচ্ছি না এর মধ্যেই কোশ্চেন পড়বে, এর মধ্যেই তোদের কোশ্চেন আসবে। শুধু আমার কথা শোন আর মানে বিশ্বাস করে পড়। মানে জানি না তোরা কি করছিস, বাট বারবার তোদের বলছি যে যা পড়াচ্ছি না এর মধ্যেই পড়বে। যদি না পড়িস তাহলে কিন্তু পরে আফসোস করবি যে আমি বলেছিলাম আমার কথা শুনিসনি। একবার যদি সিলেকশন হয়ে যায় তো তাহলে অনেক ভালো, আর না হলে কিন্তু প্রচুর কষ্ট। সেটা তোরা যারা অনুভব করেছে তাদের তো ব্যাপারটা আলাদা। মনোটোনিক্যালি সেই জন্য বলছি ভালো করে পড়। ডিক্রিজিং একবার অনেকে ড্রপ নিয়েও চলে যাচ্ছে, তোরা অত ভয় পেয়ে লাভও নেই, হয় না আবার দে, বাট ট্র্যাক চেঞ্জ করিস না। আমি বারবার বলবো যে আইআইটি তোকে ডিরেক্ট মানে চাকরি দেবে না, বাট চাকরির পাওয়ার যে রাস্তাটা হয় সেটা তোকে তৈরি করে দেবে, যেটা কিন্তু অন্য জায়গা তৈরি করে দেবে না। প্রিপারেশান নে, এটা প্রিপারেশান নিয়ে দিলি, ফের তুই যদি অন্য কোনো ফিল্ডে যেতে চাস সেখানে গিয়েও তুই প্রিপারেশান করতে পারবি, বাট এখানে এই ট্যাগটা খুব জরুরি মানব জীবনে। সত্যি বলতে আমাদের স্টুডেন্ট লাইফে এই জিনিসটা থাকাটা খুব জরুরি। যদি তোর হাতে, যাদের হাতে সময় আছে তাদেরকে বলছি, তো এই ট্যাগটা খুব জরুরি যে আইআইটি
ওই ট্যাগটা খুব জরুরি আর খুব ইম্পর্টেন্ট। তোরা মানে লাইফ টাইম তোর পিছনে থেকে যাবে, মানে পিছন সামনে সব জায়গায় থেকে যাবে। তো যাদের টাইম আছে তারা সময়টাকে কাজে লাগা। তো লিবনিজ টেস্ট যেটা আছে, লেট এন বি এ monotonically decreasing sequence of positive real numbers such that limit n tends to infinity n equal to 0 যদি হয়, then this is convergent. I think it is clear to everyone. This is মানে সিম্পল একটা জিনিস, সিম্পল একটা কনসেপ্ট। আশা করি তোদের বোঝা গেছে। তো হুম, 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 যেটা বলবো লিবনিজ টেস্ট এটা। তো চল, যেমন আমি একটা অঙ্ক, তাহলে এখানে কি বলছে দেখ, লেট এন বি এর সিকোয়েন্স, এনটা কি মোনোটোনিক্যালি ডিক্রিজিং সিকোয়েন্স হতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এন যে সিকোয়েন্সটা, সেই এন সিকোয়েন্সটা কিন্তু মোনোটোনিক্যালি ডিক্রিজিং সিকোয়েন্স হতে হবে। ওকে, যদি ডিক্রিজিং সিকোয়েন্স না হয় তাহলে কিন্তু হবে না। ডিক্রিজিং সিকোয়েন্স হতে হবে এবং পজিটিভ হতে হবে। অ্যান্ড লিমিট এন টেন্স টু ইনফিনিটি এন, লিমিট এন টেন্স টু ইনফিনিটি যেটা এন পাচ্ছি, সেই লিমিট এন টেন্স টু ইনফিনিটি এন এটা হচ্ছে কি 0 হতে হবে। দেন দ্য সিরিজ ইজ কনভার্জেন্ট, আদারওয়াইজ মানে অ্যাকচুয়ালি দেখ এটা কিন্তু মানে কন্ডিশনগুলো আমি দিলাম, কন্ডিশনগুলো যদি স্যাটিসফাই করে, কন্ডিশনগুলো যদি স্যাটিসফাই করে তাহলে আমি বলবো, আর যদি কন্ডিশনগুলো যদি স্যাটিসফাই না করে তাহলে কিন্তু লিবনিজ টেস্ট অ্যাপ্লিকেবল হবে না। যেমন এক্সাম্পলের জন্য আমি ভাবছি, এক্সাম্পল আমরা সাপোজ এমন দিলাম, সামেশন অফ -1 n আপন n, এটি সিকোয়েন্সটা কি কনভার্জেন্ট, মানে চেক কনভার্জেন্ট or divergent, কনভার্জেন্ট or ডাইভার্জেন্ট এখানে চেক করতে বলেছে। তো কনভার্জেন্ট আর ডাইভার্জেন্ট যদি তুমি চেক করতে যাও তাহলে দেখো ভালো করে এখানে এন কত, তো এখানে এনটা কি আছে দেখ, এত প্রবলেম হচ্ছে কেন রে? দেখ দেখ তোরা দেখ, প্রবলেম হচ্ছে তো। প্রবলেম হচ্ছে রে, আচ্ছা। সো এই যে সিরিজটা আছে, এখানে যদি আমি এনটাকে দেখি, এনটা কি, এন হচ্ছে আমার 1/n, তাই তো? চেঞ্জ করতে হবে, এনটা যেটা আছে, এনটা আপন কি 1/n। তো লিমিট এন টেন্স টু ইনফিনিটি, লিমিট এন টেন্স টু ইনফিনিটি 1/n ইকুয়াল টু কি পাবো, 0 পাবো। তো লিবনিজ টেস্টে যাবে, তো লিবনিজ এই যে 1/n, n প্লাস 1 ইজ লেস দেন n, বোঝা গেছে? তাহলে কি এটা ডিক্রিজিং সিকোয়েন্স, ডিক্রিজিং সিকোয়েন্স। তো ডিক্রিজিং সিকোয়েন্স যদি হয় তাহলে কি বলতে পারি এখান থেকে, সামেশন অফ -1 বল হোল বাই দিস ইজ কনভার্জেন্ট। তো এটা হচ্ছে লিবনিজ টেস্ট, এটা হচ্ছে লিবনিজ টেস্ট। এই টাইপের অঙ্কগুলো কিন্তু লিবনিজ টেস্ট, এটা মানে আমার আগে বলা উচিত ছিল, এই যে মানে কনডেনসেশন টেস্ট, অ্যাবসলিউট কনভার্জেন্ট আর কন্ডিশনাল কনভার্জেন্ট, এই দুটো বলার আগে একটু বলা উচিত ছিল। ওকে, তো যাই হোক, এটা হচ্ছে ওরা আগে দেখে নিবি, নিয়ে তারপরে দুটো করে নিবি। তো এই হচ্ছে থিওরি,
মানে আশা করি এই অবধি আমাদের তো মানে শেষ হলো কন্ডিশনাল কনভার্জন। আর বারবার বলছি কন্ডিশনাল কনভার্জন আর এই জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে, এই টাইপের কোশ্চেন তোকে জিজ্ঞাসা করবে। দেখ আমি মানে ইন শর্ট মানে যতটা প্রয়োজন, যত যা কিছু প্রয়োজন সেগুলো আমি করাচ্ছি। আর সত্যি বলতে কি বলতে এর মধ্যেই কোশ্চেন আসবে, সিকোয়েন্স সিরিজে যা কিছু পড়াচ্ছি এর মধ্যেই কোশ্চেন আসবে, এর বাইরে একটা কোশ্চেন পাবি না তুই, একটা কোশ্চেনের বাইরে নেই, সব এর মধ্যেই পাবি। তো তো প্রবলেম হচ্ছে না, তো তুই এর মধ্যেই সমস্ত কোশ্চেন পাবি, আমি আমি বলছি। তো নেক্সট ক্লাস আমরা আজকের রেডি থাকবে, আজকের আমরা সেকেন্ড সিরিজ অ্যাকচুয়ালি শেষ করলাম। নেক্সট ক্লাসে যেখান থেকে আমাদের কোশ্চেন আসবে আর একটা টপিক রয়েছে সিরিজের, সেটা হচ্ছে পাওয়ার সিরিজ। আর একটা টপিক রয়েছে সেটা হচ্ছে কি না পাওয়ার সিরিজ। তো পাওয়ার সিরিজ থেকে আমরা নেক্সট ক্লাসে আমরা পাওয়ার সিরিজটা পড়বো। ওকে, নেক্সট লেকচার আমরা কি পড়বো না পাওয়ার সিরিজ। পাওয়ার সিরিজ থেকে কি পারবো না রেডিয়াস অফ কনভার্জন থেকে কিছু কোশ্চেন দেয়, মানে নেক্সট লেকচার আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে পাওয়ার সিরিজ। পাওয়ার সিরিজ থেকে রেডিয়াস অফ কনভার্জন দেয়, রেডিয়াস অফ কনভার্জেন্ট, এটাকে আমরা আরওসি বলি। আর ইন্টারভাল অফ কনভার্জেন্ট, ইন্টারভাল অফ কনভার্জেন্ট, তো ইন্টারভাল অফ কনভার্জেন্ট আর রেডিয়াস অফ কনভার্জেন্ট এই টাইপের কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করে পাওয়ার সিরিজ থেকে। মানে হয়তো বললো ফাইন্ড আউট দ্য রেডিয়াস অফ কনভার্জেন্ট, ফাইন্ড আউট দ্য ইন্টারভাল অফ কনভার্জেন্ট, এই টাইপের কোশ্চেন করে। তো আমরা যখন নেক্সট লেকচার আমরা শুরু করব, তো নেক্সট লেকচারে আমরা এগুলো কিন্তু দেখে নেব। ব্যাস, আমাদের আর একটা লেকচার যদি করে নিই তাহলে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ আমাদের ফুল কভার। এটি আমাদের তাহলে দুটো টপিক কভার হয়ে গেছে এই অবধি। সিকোয়েন্স অ্যান্ড সিরিজ আমাদের কোশ্চেন প্র্যাকটিস বাকি আছে সিকোয়েন্স সিরিজে, থিওরি পার্টটা কমপ্লিট হয়ে গেছে। আর যা বাকি কারো যদি কোনো কিছু নিয়ে কোনো ডাউট থাকে ইউ ক্যান আস্ক মি। অ্যান্ড দুটো টপিক অ্যাকচুয়ালি কমপ্লিট করেছি আমরা, সেটা হচ্ছে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ। নেক্সট লেকচারে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ কমপ্লিট হয়ে যাবে। আর আমরা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমরা কমপ্লিট করে দিয়েছি, আর 2025 সালের কোশ্চেনটা আমরা প্র্যাকটিস করছি, আরও পিওয়াইকিউগুলো আমরা প্র্যাকটিস করব। ওকে, তো চলো নেক্সট লেকচারে দেখা হবে তাহলে।